নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল আমার ভাই বাবারা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বড় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উম্মতেরা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি 10টা নিয়ামত দান করে। জবান বন্ধ নাই, আপনারা বলেন আল্লাহ তাআলা 10টা নিয়ামত দেয়, ওই 10টা নিয়ামতের কথা আমরা জানতে চাই কি চাই না? নবী আমার বলেন উম্মত, 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায় দেয়। হায়াত। ও আমার সিংহাসের বাবা, ও যুব সমাজ, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু চিন্তা করে দেখছেন নি, আমাদের এলাকার কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার আগে যদি হার্ট অ্যাটাক করে অথবা স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা শহরের বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়, আইসিইউর মধ্যে রাখা হয়। ওই মানুষটাকে আইসিইউর বিলটা সর্বনিম্ন 60 থেকে 1,25,000 টাকা পর্যন্ত 24 ঘন্টার বিল দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ দয়া কইরা বান্দার হায়াত বাড়ায়া দেয়। আইরে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা শুধু বান্দার হায়াত বাড়ায় না, 2 নাম্বার, বান্দা যদি অভাব অনটনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বান্দার অভাব অনটন দূর করে দেয়। 3 নাম্বার, বান্দা যদি মহা বিপদের মধ্যে পইরা আমার আল্লাহ তাআলার ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, বান্দা যদি কঠিন কোন বিমারের মধ্যে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলার আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন বিমার দূর করে দেয়। ও আমার সিংহাসেরা বুঝিরা গো, ও আমার জ্ঞানীগুণী সুশীল সমাজেরা, আমার আল্লাহ শুধু বান্দাকে এই নিয়ামত দেয় না, আমার আল্লাহ আর কি নিয়ামত দেয় জানো? 10টা নিয়ামতের মধ্যে 5 নাম্বার নিয়ামত, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার ঈমানের সাথে মরণ দান করে। মুসলমান, ঈমানের সাথে মরণ কোনটা জানুনি গো? বলে হুজুর ঈমানের সাথে মরণ কোনটা? দেখবা এই সিংহাসের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। একবার চিন্তা করছো নি মানুষ কেন এমন কষ্ট পেয়ে মারা যায়? আমার নবী কয় উম্মত, ওই মানুষের সামনে যখন আজরাইল আসে রূহ নেওয়ার জন্য, ওই আজরাইলটা আসার আগে গো আমার আল্লাহ তাআলা 2টা আযাবের ফেরেশতা পাঠায়। ওই 2টা আযাবের ফেরেশতা বান্দার সামনে যখন আইসা যায়, বান্দা আযাবের ফেরেশতাদেরকে দেইখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। সিংহাসের আমার আব্বু চিরাগো, ও পদ্মার অন্তরালের আমার মা, তুমি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিলে মানুষ চিন্তা করব মনে হয় আজরাইল আসার আগে 2টা ভয়ঙ্কর ফেরেশতার মুখ দেখছি। হায় রে বাবা, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই 2টা ফেরেশতা বান্দার সামনে আসলে, এবার বান্দার রূহ যখন কবজ করতে আজরাইল বান্দার সামনে আইসা দাঁড়াবে, ওই বান্দা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমি মরণের জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই। ওই সময় বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকে যাবে। যখন বান্দার সামনে আজরাইল আইসা রূহ কবজ করার চেষ্টা করবে, বান্দা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখগুলা উল্টে যাবে। আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দিবে রূহ কবজ করার জন্য, ওই বান্দা ভয়ে বান্দার শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আইরে মুসলমান, তুমি মারা যাওয়ার সময় যদি তোমার এমন অবস্থা হয়,
মানুষ তোমার দেখে দেখে বলবে মনে হয় ঈমান নিয়ে যাইতে পারে নাই। আমি যেই দিকের ধারাবাহিক কথা বলতেছি, আজরাইল যখন তার রূহটা কবজ করবে রে, তার কাছে মনে হবে একটা জীবিত বকরিকে লটকা দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার তত কষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি বলেন না তাইলে ঈমানদার মারা যাওয়ার সময় কেমনে কেমনে মরবে? নবী আমার শিখিয়ে দেয় উম্মত, ঈমানদার মারা যাওয়ার সময় আজরাইল ফেরেশতা তার সামনে 4 বার আগমন করবে, তার বুকের মধ্যে হাত দিবে, রূহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে। তার মুখের মধ্যে হাত দিবে, রূহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে। ডান দিকে হাত দিবে রূহ কবজ করার জন্য, ডান দিক থেকে 2টা ফেরেশতা বলবে আমরা বান্দার মা বাবার খেদমত, রূহ কবজ করতে পারবা না, আমরা দিব না। বাম দিকে হামলা করবে, বাম দিকের 2 জন ফেরেশতা বলবে আমরা বান্দার দান এবং সাদাকা, আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। ওই সময় বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা আসবে, বান্দা কেমনে মরবে? আজরাইল কি বান্দার রূহ কবজ করবে না? বলে করবে কেমনে? বলে বান্দা যখন ওই জায়গার মধ্যে মৃত্যু সজ্জায় থাকবে, সাকরাতুল মাউতের বিছানায়, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। বান্দা ইন্তেকালের সময় জবান দিয়ে কালেমা পড়বে, ওই সময় বান্দা রূহ কবজ করবে, বান্দা টের পাবে না। রহমতের নবী বলতেছে, ছোট একটা বাচ্চা কান্নাকাটি করলে তার মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট্ট বাচ্চা ঘুমায় যায়, ঈমানদার বান্দা এমন ভাবে ঘুমায় যাবে, মরণের কষ্ট ঈমানদার টের পাবে না। ও বন্ধু, আমরা তো ঈমানদার বান্দা দাবি করি, আসেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে, ঈমানি পাওয়ার জন্য বা ঈমানি মরণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করব। তো পাইলাম 5টা নিয়ামত। 6 নাম্বার নিয়ামত হলো, কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কবরে যায়, কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখবে তার কবরটার মধ্যে কোনো কিছু নাই, মাটি, শুধু মাটি। কিন্তু ঈমানদার বান্দারা যখন কবরে রাখা হবে, রহমতের 3 জন ফেরেশতা ঈমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। শুধু জান্নাতের বিছানা বিছিয়ে দিবে না, 7 নাম্বার পুরস্কার, যখন বান্দাটার কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে 2 জন ফেরেশতা আগমন করবে, মুনকার নাকির সম্মানিত 2টা ফেরেশতা। ওই ফেরেশতারা আগমন করার সাথে সাথে ফেরেশতারা যখন বান্দার সামনে আসবে, বান্দারে সওয়াল জবাব করবে না, কারণ বান্দার চেহারার মধ্যে মুনিবের প্রশংসাকারী ঈমানের দৌলতের পাওয়ার থাকবে। ঈমানের দৌলতের পাওয়ার থাকলে বান্দারে প্রশ্ন করা লাগবে না, বান্দার নূরানি চেহারাই বলে দিবে বান্দা ঈমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা। এ মুসলমান ঈমানদার, এ সিংহাসের আমার বুঝিরা, মনোযোগ দিয়ে শুনো। আরে নবীর উম্মতের দলেরা, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বান্দার কবরের মধ্যে বান্দারে যখন ফেরেশতা প্রশ্ন করবে না, এবার 9 নাম্বার বান্দার একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে। বান্দা যখন শুকরিয়া আদায় করবে রে, বান্দা শুকরিয়া আদায় করলে বান্দাকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে একটা জায়গা করে দেওয়া হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই লাওয়ায়ে হামদের পতাকা দিয়ে লাভটা কি হবে? কয়কাল ময়দানে মাশরে মানুষের মাথার 1 বিঘা উপরে যখন সূর্যটা থাকবে, মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবে, হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর ভাবে থাকবে, ওই সময় লাওয়ায়ে হামদের পতাকার নিচে যারা থাকবে তারা বড় শান্তিতে থাকবে, বড় প্রশান্তিতে থাকবে। আর 10 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে বান্দা যখন ফুলসিরাতের কিনারায়
রাস্তায় যাবে, বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দা দেখবে চোখের পলকে বান্দা ফুলসরাতটা পাড়ি দিয়ে ফেলেছে। এবার বলেন, যেই কঠিন মুসিবতের 10টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই আল্লাহর 10টা পুরস্কার আমরা অর্জন করতে চাই কি চাই না? চান আপনারা? চাইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে, লাগবে না? যদি শুকরিয়া আদায় করা লাগে, মুহাব্বতে শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা প্রশংসা আদায় করা যায় কোন কোন মাধ্যমে? রাসূল পাকের বর্ণনা ঘোষণা যে 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। কন্যা কয়টা মাধ্যমে? আপনারা যদি আস্তে কোন আমি ওয়াজ করি, জোরে কইলেও ওয়াজ করব, আস্তে কইলে আস্তের ওয়াজ হইব, জোরে কইলে জোরের ওয়াজ হইব। এক লোক ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে যায় ভাঙ্গা একটা টিনের ঘর দেখে লোক ভিক্ষা চাইছে, ভাঙ্গা টিনের ঘরের মালিক তারা 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কয় টাকা? দোয়া করছে, আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও। ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে, গো তোমার একটা ভাঙ্গা ঘর, তার 5 টাকা ভিক্ষা দাও নেতে আমার লাগে লাখ লাখ টাকা দোয়া করছে। লগে দিয়ে 10 তলা বিল্ডিং দেখা এই বিল্ডিং এর ভিতরে গেছে, যা ভিক্ষা করছে, আল্লাহর হস্তে ভিক্ষা দেন গো। এবার বিল্ডিং এর মালিক বাইরে তার 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করে, আল্লাহ আপনারও লাখ টাকার মালিক বানো। বিল্ডিং এর মালিক ধমক দিয়া কয়, তুই আমার বিল্ডিংটা দেখা দোয়াটা করবি না, কারণ 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানায় বেড়া? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং দেখো। হ ঠিক আছে, তো তোর দোয়া তো আমার কোনো কামে লাগতো না। বেটা না, আপনার লগের ভাই 5 টাকা ভিক্ষা দিছিল, তো তার লেগে লাখ টাকার দোয়াই করছিলাম। তা আপনিও 5 টাকা দিচ্ছেন, এর থেকে বেশি দোয়া তো আপনি হিসাব করলে ভান না, যেমন টিহা এমন দোয়া। আপনাদেরকে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম, কই আপনারা আস্তে আস্তে করুন। আপনারা যেমন আওয়াজ দিবেন এমন ওয়াজ শুনবেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। সিদ্ধান্ত নিয়ে কন্ত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? বাহ, নাকি একটু কের 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 করতেছে ভাই, মনে হয় যে একটু মানে বাহিরের সাউন্ড না, ভিতরের সাউন্ডটা ক্লিয়ার করে। বাহিরে আমার দরকার নেই, আমার ভিতর দরকার। আপনারা বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা যেহেতু 10টা নিয়ামত দেয়, আমরা সবাই ওই 10টা নিয়ামত অর্জনের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম বলছেন 3টা। 1 নাম্বার মাধ্যম আল্লাহ তাআলার ইবাদত সিজদা করা, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 3 নাম্বার সন্তান যদি তার মা বাবারে খুশি করতে পারে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে যায়। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهر ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواغب، متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه
عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية ابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مرحبا مرحبا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गरा नूर का अल्लाहुम्मा सल्ली अला मरहबा محمد وعلى آله سيدنا مولانا। আমি জানতে চাই ভাই বাবারা নবীদের দুরূদ শরীফ আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে? নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বকিল হলো সেই ব্যক্তি মানে কিপটা ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। বোবার মতো রাখবেন না, মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। কারণ আমার নবীর ঘোষণা দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আসেন মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا बेबे देखो মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে থাকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফরমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দুরূদ বইল না বলেন নবীর দুরূদ বইল না আমার নবীর তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
মাশাআল্লাহ, যে মানুষ যে আওয়াজ দিতে এটা বড় মজার আওয়াজ, একটু মুহাব্বতে আওয়াজ দেন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন মারহাবা মারহাবা। মদিনা কি লেগে যাইতাম, কি দরকার মদিনায় যাওয়ার? আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া বলে দেই। আল্লাহর নবীর ঘোষণা, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার কই উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যেই দিন আমি এই হাদিস পড়ছি, এরপর থেকে আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ আমি আমার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতাম। আরে সিংহাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। কেন মদিনা যাবা না? কেন মদিনা যাবা না? আরে সওয়াব অর্জনের জন্যই মদিনায় যাইবা। সিংহাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা, আর মক্কার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আরে বাবা, কোন দিন তুমি এক ওয়াক্ত নামাজ পড়ে শেষ করবা? পারবা না তো পারবা না। ওই মক্কা শরীফের মধ্যে যাওয়ার চেষ্টা করো, মদিনা শরীফে জিয়ারতে যাওয়ার চেষ্টা করো। বড় শান্তির জায়গা, বড় মজার জায়গা, আরামের জায়গা। আর আমি যখন মক্কা শরীফে গেছি, আমার ভাই আপনাদের এলাকারই সন্তান আমার শরীফ ভাই, উনি আমার মক্কার অনেকগুলো জায়গা ঘুরে দেখাইছেন। আমার বলছে হুজুর সময় তো নিয়ে আসেন নাই, আজকে আরো অনেক জায়গা দেখাইতাম। কত চেষ্টা করলাম, একটা টাকা নি গাড়ি ভাড়া দেওয়া যায় না। বলে হুজুর আরে মুহাব্বত করে এটা করি, আমি এটার জন্য করি না, আমি জানি এটার প্রতিদান আল্লাহ তাআলা দিব। হুজুর একটা কাম কইরে আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া কইরে। তো আমি বলছি আপনার এলাকায় যখনই যাব, গাড়ি থেকে নামার পর আপনার আব্বার কবরটা জিয়ারত করব। আমি নাইমাই সাথে সাথে জিয়ারত করছি। ও আব্বা, আপনাদের সবার কাছে আমার আব্বার গো বাবা, মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু অন্তরের মধ্যে খাস একটা নিয়ত লাগে, খাস নিয়ত। জানেননি, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাইও মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। বলে হুজুর আমি কেমনে যাইতাম? আমার টাকা নাই, পয়সা নাই। আরে টাকা পয়সা তোমার থাকবো কেমনে? 2-3 লাখ টাকা কইলে খেতে জায়গা কিনো, বাড়ির জায়গা কিনো, সন্তানের লাগে ব্যাংকের মধ্যে ব্যালেন্সটা বাড়াও। আমি বলবো না না না, এগুলা না কইরা এই টাকাগুলা দিয়া মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো রে। মক্কার ঘরের সামনে যাই, আল্লাহর কাবা ঘরের সামনে দোয়া করলে দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিব। ও পর্দার অন্তরালের আমার আম্মু জিরাগো, তোমরা তো আল্লাহ নবীর বড় পাগল, তোমরা তো এই জায়গার মধ্যে বড় দুর্বল, কোরআন সুন্নাহর ব্যাপারে বড় দুর্বল। আমি বলবো মা, দুনিয়াতে মানুষ কক্সবাজার যায় ঘোরার জন্য, সাদেক বেলিতে যায় ঘোরার জন্য, সিলেটের ঐতিহাসিক জায়গাগুলোতে যায় ঘোরার জন্য। আমি বলবো রে যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা টাকা পয়সা ব্যয় না কইরা যদি 2-3 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি বাজারে বিক্রি করেন, বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। বলে হুজুর কেন? আরে কত শান্তি পাওয়া যায় মক্কা মদিনা না গেলে বুঝবা না। দুনিয়ার প্রশান্তি কি, দুনিয়ার আরাম কি, আয়েশ কি মক্কা মদিনা না গেলে বুঝবা না। এবার বলেন যে প্রশান্তির জায়গা, আরামের জায়গা, শান্তির জায়গা মক্কা মদিনা, আমরা সবাই সেই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সিংহে সুন্নি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এই মিলাদুন নবী ফাতিহা তাহমের মাহফিলে যারা আসছেন, আমরা তো খাবারের লোভ করে আসি নাই, আমরা কেউ টাকা দিয়ে ভাড়া কইরেন না বসাই নাই, আমরা বসছি জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য। কথা কন্যা ঠিক কিনা?
বন্ধু গো, জীবনে তো অনেক গুনাহ করলেন, গুনার কারণে আপনার কলবটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি বলবো এই জীবনের গুনার কথা স্মরণ কইরা আজকের জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন। কেমনে ক্ষমা প্রার্থনা করবেন? আল্লাহ তাআলা যেন আপনার গুনাহগুলো মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, উম্মত তো গুনাহ করবে, উম্মতের গুনাহ কেমনে মাফ করাইবো? আমার নবী কই, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। যদি আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলো মাফ হয়, আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবানটা কইলা আল্লাহ, আল্লাহটাকে শোন নাই, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ, দমের উপর বাড়িঘর বাজা পিনে সবই পর, দমের উপর বাড়িঘর বাপুরাইলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ, আসিলে তুফান ভাঙবে না গরবান, আসিলে তুফান ভাঙবে না গরবান, কোন পাখি উড়ে যাইব নিঝুম জঙ্গলায়, দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বলা কালে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কেহ না, আইরে মুমিন বাঙাই, নবী ছাড়া আপন কেহ না, মারহাবা আল্লাহ আল্লাহ, ইয়া রাহমান আল্লাহ আলামিন, আপনি উম্মত তারা যাবেন গুনাহগার মাতারা পনজান, মারহাবা আল্লাহ উম্মতের লাগিয়া সাজদায় থাকবে পড়িয়া, নবী উম্মত সারা কিছু বুঝেন না, পারসান মন দেয়, নবী সারা আপন কেহ নাই, মারহাবা আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কেহ নাই, আইরে মুমিন বাঙাই, নবী ছাড়া আপন কেহ নাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এই তুমি রূপে আসলেন দৌড়াই, নবী পবিত্র কাইলেন যার বউকে দন্ন হইল বিবি হালিমা, হাইরে মুমিন বাঙাই, নবী ছাড়া আপন কেহ নাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ একটু মায়ের নজর করে তাকে দেখেন গো, এই
সিংবাস এলাকার সুন্নি যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে 12তম ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এর আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে, মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে, আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না। ভাইরা রে, জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, দাও নাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। এর আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, এই মুনাজাত তাদের নসিব হইছে না। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত কাফাকাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। আল্লাহ এ হাত দুইটা কপালে জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মনে গো তিন সন্তান জানি গাছ বাড়াইছে যার জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজের না খায়া কামাইছে, এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহমুদু কে জানি হাত বানাইছে, মাও নাই বাবাও নাই জনমের এতিম, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার শরীর স্বাস্থ্যের সুস্থতার জিন্দেগি নসিব করো দয়াল রে। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। আজকের জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে যারা পড়ালেখা করে বরকত দান করো,
এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, ইমানে আমলে জিন্দেগি নসিব করো। বিশেষ করে আমার শরীফ ভাই দোয়া চাইছিল ওনার আব্বার জন্য, উনি সহ যারা যারা এই মাহফিলে আমদান দিতেছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ কইরা আল্লাহ। পর্দানশিনী অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, ওনার নাম কি? আল্লাহ। ওই আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? মুসলমান, আমি আমার খুতবার মধ্যে 3টা আয়াতে কারিমার একটা পরিপূর্ণ 2টা খণ্ড বিশেষ আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক বোঝানোর জন্য। শুধু ধৈর্য নিয়ে বসবেন, মনোযোগ নিয়ে বসবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন আল্লাহর কোরআনে যে কথাগুলো আছে, এই প্রত্যেকটা কথাই সত্য কথা। মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কোন বাতিল ফেরকার আছে নাকি? কিন্তু মুসলমান, সোনার বাংলাদেশ সহ বহির্বিশ্ব অনেক জায়গায় দেখা যায় অনেক নাস্তিকেরা, অনেক মুরতাদেরা আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে অস্বীকার করে কথা বলে, আল্লাহর কোরআনকে ব্যঙ্গচিত্র করে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে। মনে রাখবেন, বাংলার মুসলমান আপামর জনতা, সুন্নি হন, কওমি হন, জামাতি হন, আপনি যেই দল হন না কেন, কোরআনের মৌলিক বিষয় আমরা সবাই এক কাতার। আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, বাংলাদেশে এমন একটা আইন যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় যে কোরআনের আইনের বিরুদ্ধে, রাসূলের সম্মান, ইজ্জত, আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে। আপনারা বলেন এমন আইন বাংলার সমাজে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে কোন আমরা চাই কি চাই না? এই যে তাকে দেখেন রাখাল রাহান মুকাদ্দামে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টানাটানি করেছে। ওই লোকটা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার সাথে সাথে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে যদি একটা আইন পাশ হয়ে যাইতো, সেই ব্যক্তি নবীজির সম্মান, ইজ্জতকে নিয়ে কটূক্তি করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে বাইতুল মুকাররমের সামনে। শুধু একটা নাস্তিক মুরতাদরে যদি ফাঁসি দেওয়া হয়, বাংলার জমিনে কোন নাস্তিক আল্লাহর কোরআন রাসূলের ইজ্জত ধরে টানাটানি করতে পারবে না। এবার আপনারা বলে এমন নাস্তিকদের শাস্তি হোক, আমরা চাই কি চাই না? আপনি কইছে জোরে কোন চাই কি চাই না? আসেন আমার বাবারা, ওই কোরআনের সম্মান আজমতের উপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দুই একটা কথা বোঝানোর জন্য। আমার আল্লাহ তাআলার যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলার ঘোষণা, যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম নয়। আল্লাহ কেন এক রকম নয়? আল্লাহ তাআলা বলতেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? কারা কারা জান্নাতীদের কাতারে থাকতে চান? ডান হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন কোন? হাত তোলে না, দেখছো? জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করেন কোন? আমিন। তো জান্নাতীদের দল কোনটা? নবী আমার কয়, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই পথ আমার পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, এই পথটা হলো জান্নাতীদের দল। এই পথটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি জান্নাতি দল হয়, তো আমরা তো জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। বলে হুজুর কেমনে জান্নাতি হওয়ার চেষ্টা করব? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা কোন কাতারে থাকতে চাই?
আস্তে কইছে বেটা বুঝছে এটা আরো বেশি গরম দিন জান্নাতীদের কাতারে থাকতে চায় আল্লাহ জান্নাতি কারা গো আমার আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে এই দুইটা কাজ যারা করে আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল দুনিয়ার আপনারা কি এই মাহফিলের প্যান্ডেলটার সামনে যে মিটিংটা করতেছেন ভালো হইতেছে আপনি মনে করতেছেন খুব খারাপ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিরে প্রশ্ন করেন ও মায়ার নবী গো ও দয়ার নবী গো আপনার কাছে জানতে চাই তাইলে ভালো মানুষদের অবস্থা কেমন হবে এরা তো মারা যাবে এরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এদের জন্য কি ব্যবস্থা করে রাখছেন আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলার ঘোষণা যারা ঈমান আনে এবং নেক আমল করে এদের ঠিকানা হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব জাযাউহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব শুনে নাও দুনিয়ার মুসলমানেরা ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন পুরস্কারের নাম জান্নাতুল আদন জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই জান্নাতুল আদন শুধু দিবে না সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন নবী আমার কয় তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহর কোরআন থেকে ওই জান্নাত এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় নদী মায়ার নবী গো ওই নদীটাকে দুনিয়ার সাধারণ নদীর মতো কয় না রে না ওই নদীটা হলো জান্নাতের রজব নদী ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা চার প্রকারের নূরানি পানির ব্যবস্থা করে রাখছে ওই নদীতে চার প্রকারের পানি থাকবে ও মুসলমান বরকতওয়ালা চার প্রকারের পানি আমরা সবাই তো পান করতে চাই প্রধান মেহমান মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব উনি চলে আসছেন উনি ঘরে বসছেন আমার বয়ান শেষ উনি মাইক ধরবেন এই সময়গুলো আমি আপনাদেরকে কষ্ট দিই আপনারা কষ্ট দিব সন্তানের মতো মনে করে মাফ করে দিবে ভাই আপনি এইগুলো নিয়ে পরে আর ঘুরে না কেমন কারণ আপনি পিছনে যারা মুরব্বী মানুষ দেখেন এরা চাইলে কিন্তু স্টেজে বলতে পারে কিন্তু হুজুর দেখতেও ওয়াজ না হলে ঠিক না আপনারা শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আপনারা দোয়ায় আমার বয়স কম আমি এই বয়সের ধারাবাহিকতায় ওয়াজ মাহফিল করতে করতে আমার এখন কমে যায় 6-6টা মধ্যে কয়টা একটা বুঝে 6টা মধ্যে আমার মাদ্রাসা এখন 1170 জন ফলাফল করে না আমি কেউর কাছে এক কেস পেয়ে লয়ে যাই না যে আমার মাদ্রাসার লেগে এত টিয়া দেয় দোয়া করবেন না আপনারা ওনাদের মানবের টিয়া দেয় না দেন কিন্তু আয়ের পরেও তো নিজেদের প্রস্তুতি দেওয়া তাই না আব্বা আপনারা শুধু আমার কষ্ট করে কথাটি শুনবেন আমার কথা হইলে আপনি আমার কথা 10টা বলবো কয়টা 10টা 8টা কথা ভুল 2টা কথা সঠিক ভুল 8টা মানবেন না সঠিক 2টা মানবেন 2টা মানবো কথা আমার কথাগুলো শুনেন আমি ফায়সার কথা কই আমার সময় বেশি নষ্ট করি না ওয়াজ করে অল্প সময় চেষ্টা করি ধারাবাহিকভাবে কথাগুলো বলতে এই পর্যন্ত যে কথা বলছি আপনারা কি কষ্ট হচ্ছে কোনো আমি সেই আপনাদের এখানে যখন বসছি মোটামুটি 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু ওয়াজের মূল ধারায় আছে কিনা আমি নিজে বুঝি না তবে আপনারা বুঝেন আপনারা শ্রোতা আপনারা বিচার করবেন আমি কি কথা বলে যাচ্ছি আল্লাহ আমাকে বলার আপনাদের শ্রবণ করার পর বক্তা শ্রোতা সবাইকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দিন
জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 প্রকার। এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এক প্রকারের পানিটা হলো কাউসারের পানি। ও মায়ার নবী গো, ওই পানি কারা পান করবে? আপনার কাছে জানতে চাই নবী আমার বলে, ওই পানি তারা পান করবে যারা ঈমান এবং নেক আমল কইরা আল্লাহ নবীর মুহাব্বত বুকের মধ্যে ধারণ করে ইন্তেকাল করবে। ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পানি পান করাবে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। ও আল্লাহ, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী উত্তর দিয়া দেয়, ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। কিন্তু বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে গেছে সমাজে, যুব সমাজ বলেন, মুরব্বী সমাজ বলেন, গাঞ্জা ইয়াবা মদের কারণে নেশা করতে করতে মানুষ ঘরের কোয়ালিটি পর্যন্ত রাখতে পারে না, চুরি করে লয়ে জায়গা। ওই বাজারের ভিতরে তোরা একটা আওয়াজ দিয়ে বন্ধ করিস রে। আরো দূরে মাসি লইলে বাজার বন্ধ করবেন, দূরে দাও না, এটি না দিলে আবার দেখবেন কয়েকটা আইয়ের মতো মাটি, এটা আইয়ে মাটি সোনা বুট কিনতে ছটছটি গেছে। তো জান্নাতের শারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এ যুব সমাজ, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ আমার পর্দানুশীনী মা বোনেরা, আপনারা খেয়াল করবেন, এই নেশার সাথে যদি আপনারা জড়িত হন, ইয়াবা বলেন, গাঞ্জা বলেন, ফেন্সিডিল বলেন, যেটাই বলেন না কেন, বলে হুজুর বেশি কিছু খাই না, মাথাটা ঠিক না থাকলে মাঝে মাঝে সিগারেট আঙ্গায় খাই, হুজুর আকিস বিরিয়ার আবুল বিরিয়ানি আঙ্গায় খাই। ও আব্বা, তুমি এটারে নেশা মনে করো না, কিন্তু আল্লাহর নবী তো কয়, দুনিয়ার জমিনে যদি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন। তো এবার আমি তালাশ করে দেখলাম আগুন শুধু বিড়ি খাওয়ার নারীর মোহে আছে, আর কেউ মোহে নাই। এটার দাম যদি আরো বেশিও বাড়ে, কষ্টের সামনেরা আমার সাবজেক্ট আছে মা বাবার খেদমত আর নারীর ফর্দা। মানে আমি দেখছি যে যখন ওয়াজের থেকে বইছি, এ ওয়াজ করি না, এ ওয়াজ করি না, মানুষ আপনারা যারা আছেন আপনার কাছে এটি করলে আপনার ভালো লাগবে। মোটামুটি আমি ওয়াজ করি 17 সাল থেকে, হিসাব করে 9 বছর হয়ে গেছে ওয়াজ করি। যা মোটামুটি ছোটার চেহারার ভাব ভঙ্গি দেখলেই বোঝানোর চেষ্টা করে। আপনাদের সবার কাছে আমার আবদার, এই জন্য বাবা নেশা কইরো না, নেশার দিকে যাইও না। মনে রাখবা আল্লাহর নবী বলতেছেন 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। 1 নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশার ঘোর কাটার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। 2 নাম্বার সুর যখন চুরি করে, চুরি করার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। আর 3 নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এবার সিদ্ধান্ত তোমার, নেশাখোর নেশা করে কত সত্য পরে মুসলমানও দাবি করে, কিন্তু কালেমা পড়ে না, কর্ম করতে গিয়ে সুযোগ নাই, সময় নাই। আবার চোরে চুরি করে, মুসলমান দাবি করে। চোর আছে নেই আর বহুত রামের চোর আছে, একটু সামনের দিকে গেলে আপনারা চোরের ফকার বেদ বুঝবেন। ও বাবা, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করে যাই, মনে রাখবেন রে বাবা। তাহলে কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে চোর, নেশাখোর, জিনাখোর, এই 3 ব্যক্তির 3 কাজের সময় ঈমান থাকে না। তারপর জান্নাতের 3 নাম্বার পানি, ওই পানি কারা পান করবে? নবী আমার শিখিয়ে দে উম্মত যারা কোনদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের জমি জমা খায় নাই। বলে হুজুর কেমনে বুঝতাম? দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে বহুত ভাইয়েরা ভাইয়ের জমি একটা ঝগড়া লাগা জায়গা, বড় ভাই ছোট ভাইয়ের জমি বুঝাই দেয় না। আবার মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সব সম্পদ ভোগ করে বোনের সম্পদ বুঝাই দেয় না। আপনারা কোন এমন জমিন চোর আমরা সমাজে আছে না? না মোটামুটি বোঝা যায়, মুরব্বী মানুষ না, এলাকার খবর সবে আছে তার কাছে।
শুধু এইটা না রে বাবা, ক্ষেতের লাইলা ছিল এক হাত। আমরার যুগের আগে ক্ষেতের লাইনে দিয়ে বেঙ্গারি চলতো, ধান আনুন যাইতো বেঙ্গারি কইরা। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, গালা কাছাইতে কাছাইতে এটা রাতের বান বানাই লেছে। আঙ্গুল দিয়ে ছেড়ে দিও না, আমি বুঝি মনে থাকে না থাকে, আমি কি লেগে দোষী এটা। আপুজিরা আমার গাছ কাটতো দেয়া মুলা রানি গুলা লইয়া লইয়া গাছের নিচে ঢুকায়, এমন জাতের সরো আছে। আবার দোকানের মধ্যে ব্যবসা করে, মানুষের ওজনে কম দেয়, এমন সরো আছে। এমন সম্পদ দখলদারি আছে। আবার ক্ষমতার বলে গরিব মানুষের সম্পদ দখল করে, এমন দখলদার সমাজের মধ্যে আছে না না? ওই মানুষগুলো জান্নাতের মধু দুধ পান করতে পারবে না। আব্বাজিরা রোজার মাসের সামনে আইতাছে, এই রোজার মাসের ভিতরে তাকে দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনি, খেজুর, বুট, ডাল এগুলার গুদামজাত করব। বাজারে মালের সংকট দেখায়, মালগুলাকে সংকট দেখায় দামের মাল বাড়াই, মালের দাম বাড়াইব। এবার বেশি দামে দামে মাল বিক্রি করব। আপনারা কোন এমন ব্যবসায়িক নামক সুর বাংলাদেশে আছে না না? এই সোনার বাংলাদেশে, সোনার বাংলাদেশ ততদিন আমি জানি দাদা কইতাম না, ততদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না হবে। যদি ওজনে কম দিয়ে চুরি করে, মিশা কথাতে ব্যবসা করে, সোনার ছেলে হইলে এটা লোহা না আলু কথা কই না। আমার বাবা দিয়া বন্ধুরা, 4 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবে জানো? বলে হুজুর কারা? আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নর্মাল ভাবে গালিগালাজ করে কথা বলে, স্বাভাবিক গালিগালাজ করে কথা বলে, যা অমুকের ভূত, যা তমুকের ভূত, এমন গালিগালাজ করে কথা বলে। এবং দেখবেন ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে। যারা কখনো মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালমন্দ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে, জান্নাতের মধু। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন? বলে এরা ফাসেক। যারা মিথ্যা কথা বলে, গালমন্দ করে, তারা ফাসেক। আপুজি মিথ্যা কথা কইও না রে, গালমন্দ কইও না। এটার কারণে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাইবা, জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটবো। আর যদি গালমন্দ মিথ্যা কথা এগুলো তুমি তোমার কান দিয়া শুনবার লাগা, যে জায়গায় গীবত হয় ওই জায়গার মধ্যে বইয়া থাকো, মনে রাখবা গরম সীসা গরম করে করে তোমার কান ঢালাই করবো। তো আমরা সমাজে সবচাইতে গীবতের জায়গা যেটা, এটা হলো চায়ের দোকান। এটার মতো গীবতের জায়গা বাংলাদেশের আর কোনো জায়গার ভিতরে নাই। আপনাকে যখন দেখবা কোন দোকানের মধ্যে কেউ কারণ নামে গীবত করে, ওই জায়গায় পয়সা থাইকো না, উল্টা চলে আসবা। কারণ এই গীবত যদি তুমি তোমার কান দিয়ে শোনো, তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবারে তরল কইরা তোমার কান ঢালাই করব। বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। এবার আপনারা বলে এমন বাজে কাজ, মন্দ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? নবী গো, বুঝতে পারলাম জান্নাতের মধ্যে নবী আছে, কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতেরা কতদিন থাকবে? ওই জান্নাতে থাকবে খালিদিন ফিহা আবাদা। কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, মানে জান্নাতে যে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা কারা? আল্লাহ তাআলার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তারা হইল ওই ব্যক্তি যাদের প্রতি আমার আল্লাহ খুশি, এবং যারা আমার আল্লাহর রাজি খুশি করতে পেরেছে। আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, তারাই হইল সেই ব্যক্তি। আল্লাহ ওই ব্যক্তিগুলা কে গো? আপনি পরিচয় দেন না। আমার আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এরা হলো সেই ব্যক্তি যারা আমার আল্লাহর সবচাইতে বেশি ভয় করে। তো যে ব্যক্তি আল্লাহর ভয় করে, এ ব্যক্তি কোনোদিন পরের হক খায় না, মিশা কয় না, মন্দ কথা কয় না, জমি দখল করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এবার কোন আল্লাহর ভয় করেন না, কোনোদিন সুদ খায়নি? আসেনি আপনার এলাকায়? সুদ করে আসে?
আমরা সমাজের মানুষের সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষের ঘুষখোর সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরির দায়িত্ব নিয়ে হারাম খট্টিরে দেয়। আমার বুঝে আসে না রে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস পড়ে দেখলাম, নবী আমার 15 শ্রেণীর মানুষের কথা বলছে, এর মধ্যে 8 নাম্বার যে মানুষের কথা কইছে, নবী কয় কিয়ামতের আগে তোমরা দেখবা এলাকার মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সম্মানের জায়গায় নিয়ে বসাইব, নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে বসাইব। এরা সম্মান পাওয়ার যোগ্য না, তবুও তারা নেতৃত্বগিরি দেখাইব। আব্বাসি তাকে দেখবা সমাজের দিকে এমন কাজ চলতেছে। আবার এমন অনেক অবস্থা আছে দেখবা মানুষ ডরে ডরে মানুষকে সালাম দিব, দেখবা সামনে দিয়া সালাম দেয়, পিছন দিয়া গোলামের ফুটকে গালি দেয়। এই সুদখোর, ঘুষখোর, হারামখোর এগুলা সমাজে কম নেই আছে। সুদখোর প্রভাব না, অনাবার বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তারা কিস্তির নাম দিয়ে সুদের ব্যবসা করে। শুধু বেরিয়ে সুদের ব্যবসা করে না, এলাকায় মানুষ সুদখোর করবে, এলাকাতে সুদের টিহা চালে না। খেত পাথরের জায়গা তুমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন 10-20 লাখ টাকা রাখে, নাম দিছে FDR। 10-20 লাখ টাকা রাখা 10 বছর পরে ডাবল ডাবল তুলে, এমন ন্যাশনাল সুদখোর বাংলাদেশে আছে না? আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবার। হুজুর এটা কোনটা? এটা হইলো আপনার বউ দেখবেন মাঝে মাঝে আপনার কয়, তুমি তো যা কামাই করো সব খরচ করে লাভ, আমরা দ্বিভূতের ভবিষ্যৎ কি? তুমি একটা ডিপিএস করবেন। আমার মেজাজ কয় না কেউ, কারণ তলে তলে অনেকেই করে রাখছে। ডিপিএস করো, এটা করে তোমার আর একটা সুদের সাথে জড়িত। আব্বা আব্বা এটাও সুদ, কেমনে না আসেনি? আচ্ছা আব্বা, এই সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা যারা খায়, আচ্ছা এরা কি বুঝে না? এরা কি আসলে বুঝে না এটা যে গুনার কাম? বুঝে, আসলে বুঝে। আমার নিজের এলাকার এক সুদখোরের কাহিনী বিচার আছে আমার কাছে। আমার আয়া কত কি তো কাকা বিপদে করে একবার সুদে কি হয়েছিলাম রে 5 লাখ, প্রতি লাখে বছরে 30,000 কমাও, তাহলে তো 1 বছরে 5 লাখে সুদে 1.5 লাখ। হ কাকা, অন সুদে আসলে যত বছর গেছে 12.5 লাখ হয়েছে। কাকা চিন্তা করলাম আর 1 বছর যদি যায় তাহলে এটা কত হইব? 15 লাখ হতো না? 15 লাখ। কাকা পরে এই চিন্তা করে আমার বাপের দিনে ভিড়াটা বেচা বেশি। আমি বললাম তোর বাপের দিনে ভিড়া বেচা যার থেকে টিয়া হয়েছে তারা দেখলাম, ও সুদের উপরে তো টিয়া নিয়েছিলাম 5 লাখ, টিয়া হয়েছে 12.5 লাখ, আর এটা টিয়া কম নেই, তোর 10 লাখ টিয়া দিই, তুই ডাবল পাবি। আমার উত্তর দিছে, তুই যে তোর থেকে যদি আমি 2.5 লাখ টিয়া কম নেই, আল্লাহ কি কবরে গেলে বাড়ি দুইটা আমার কমাই দিব? বাড়িতে তো খাইতে হইব সুদের শাস্তি, তাহলে সব দিতে। তার মানে যাই তো এটা। আর আল্লাহর নবীর ঘোষণা, যে ব্যক্তি গুনারে গুনাহ জানিয়ে করে এক কুফরি করে। কি করে? কথা কয় না। যে ব্যক্তি গুনারে গুনাহ জানিয়ে গুনার কাম আবার করে, একই করে কুফরি করে। তো কুফরি যারা করে এরা কি আবে? কাফেরের ঠিকানা কোথায়? জান্নাত। কাফেরের ঠিকানা কোথায়? জান্নাত। আগের আয়াতে সূরা বাইয়ানার শেষের দিকে 3 নম্বর আয়াত আল্লাহ করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ পুরে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলার ঘোষণা, রে বান্দা, এ বান্দা যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, ওই বান্দাদের ঠিকানা হলো বান্দারা জাহান্নামের বাসিন্দা। এই জন্য বান্দা বড় সাবধান হয়ে যাও, আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য কাজ করো। ও আল্লাহ, তুমি কেমনে রাজি গো, তুমি কেমনে খুশি গো? আমি আমার ওয়াজের দিকে বারবার
আল্লাহর মনোনিবেশ করলাম, আল্লাহ রাজি খুশি হয়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলার বান্দা যদি তার মা বাবার সন্তুষ্ট করে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু মুসলমান, আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে তোমার মা বাপরে একা খাওয়াও, তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি, তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পড়িরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীন দাদা আমার জিহ্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দেব। শুধু তুমি ওয়াদা করবা, হুজুর আমি আর কোনোদিন আমার মা বাপের লগে বাকি মাফ করবে। সন্তান মনে রাখবা, মা বাপ যতক্ষণ মাফ না করছে, ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আব্বারে, আমার আব্বাজিরা, ওই আম্মা আব্বার কাছে মাফ চাইবা, মাফ চাইবা, মাফ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁইয়া সালামি করি না, মাফ চামো তো দূরের কথা। আরে বাবা, মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিবা, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি, ক্লাস 9 ক্লাস 6-7 পড়া অবস্থায় ওয়াদে শুধু শুনছিলাম, আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমি বাড়িতে যাই, আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই, কারণ আমার একটা বিশ্বাস, যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই, আমার গুনাহ হবে না। আমি চুমা দিই, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না, তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগাররে দান করছি। আমি বলবো রে সন্তান, তোমার মা তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। আব্বা জান চিরা লুঙ্গি পরছে, চিরা জুতা পরছে, দামি কোনো জামা কাপড় পরে নাই। আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করছে, রোদের মধ্যে পুইরা, মেঘের মধ্যে বিদা, তুমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া গেছে। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বা জানরে দামি কোনো জামা কাপড় কিনা পরাইতে পারো না, আব্বা জানরে একবার কেমন আছে খবর নিতে পারো না। আরে তোমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। বাবা জান অন্ধকার কবরে। ও সন্তান, ও সিংহাসের আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই আম্মা আব্বার অভাব যদি থাকে, আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আইরে সন্তানের তো মা পাটার মধ্যে তোরা মাপ চাইও। আম্মা আব্বা যতক্ষণ না বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা
বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা যদি অন্ধকার কবরে থাকে, আব্বা যদি অন্ধকার কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, আমি তোমার কাছে করজোড়ে আবদার করব, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। বলে হুজুর, মা বাপ মইরা গেছে শেষ, দোয়া করতাম কেন? আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করে, ইদি যা মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আয়েশা নবীর প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনি বলেন না, আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয়, হ্যাঁ দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা, দোয়া করলে কেউ যদি বেদাত বলে তাকে তার মতো ছেড়ে দিবেন, ঝগড়া পাসাদে লিপ্ত হবেন না। আমার নবীজির ঘোষণা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করো, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করা সন্তানের দায়িত্ব, আপনারাও দোয়া করবেন। দোয়া গুনার কাম না রে, গুনার কাম না। দোয়া করা থেকে দূরে থাইকো না, বেশি বেশি করে দোয়া কইরো। দুই নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। বলে হুজুর, কেমনে ক্ষমা প্রার্থনা করব? সন্তান বাড়িতে যে কোরআন খতম হয়, দোয়া দুরূদ পড়াও, মানুষকে খাওয়াও, এটার মাধ্যমে তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মারে মাফ করো। যারা দাওয়াতি হয়ে আসে তারাও দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দোয়ার ইন্তজাম করছে তার মা বাপরে মাফ করে দাও। আরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, তুমি সন্তান ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু আমরা সমাজে দোয়া হয় কথা সত্য, 4 দিন না হয় কথা সত্য, 40 হয় কথা সত্য, কিন্তু এলাকার গরিব গুরমা দাওয়াত পায় না। দাওয়াত পায় এলাকার ফ্যানসারওয়ালা টাইওয়ালারা, কথা কন না। মরার পরে যে মানুষের খাওয়াইবা, তুমি খাওয়ানো লাগে, তুমি দাওয়াত দিচ্ছ, তাইও লাগে গরিব গুরমার দাওয়াত দেন। প্রত্যেকদিন প্রত্যেক কত পুস্তক মাছ খায়, এরা দাওয়াত দিয়ে বই রয়েছে। তুমি দাওয়াত দিবে গরিব রে, কারণ ইসলামের উত্তম কাজ হলো কয়রা চিত্তমত তো অপরকে খাদ্য খাওয়ানো। তারা খাদ্য খাওয়াইলে যদি আল্লাহ তাআলা তোমার মা বাপ আর আল্লাহ খানা মত আল্লাহ দাওয়াত দেয়, তো গরিব গুরমারা, গরিব গুরমারা খাওয়াবে না, খাবাইও বেশি করে খাবাইও। খাবার জানি আব্বা, হ্যাঁ খাবাইবেন নি? বলে হুজুর আমরা তো খাবাই তোমার না, এগুলা না খায়। আর বাবা যে করছে তারা কি করে, এবার কি কাঞ্চনে খাবাই করতাম এগুলো আমার, হ্যাঁ অনমূল্যে খাবার না কেন? এটা কিটা খাবাই তো কমি দেবো, ঠিক নেই? কমি দেবো, এলা খাবাই তো আর করতে থাকে। ও কি আর যদি কেউ যদি কয় আর সিলে আর কান লই গেছে, আর কি সিলের পিছনে তোরা মনে আপনি সামনে, আরো যদি কবে আরাম ছিল, আর এগুলো শোনার দরকার নেই। আর খাবো মার মন শেষে আরাম মন খাবে, সবাই ইচ্ছা মতো দোয়া করো, আল্লাহ কবুল করো, আমিন। আপনারা কষ্ট হইতেছে? যেগুলো কমাইছে এগুলোর দাবাত দিয়ে না, দিদি পক্ষের কথা কই দিয়ে দাবাত তোরালে ওয়াজ করতাম কেমনে? এনে একজন সুতার কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ আছে, ঠিক ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন করুক। না কবুল করতো খাওয়াইবেন না, না খাওয়াবেন, আমরা সমস্ত 2 জনকে খাওয়ান, আমরা 2 জন গরিব যেটা আমার দিয়ে খাওয়াবেন, কথা কয় না কেন? খাওয়াবেন নি? খাওয়াইলে গুণ হইল, কেন গুণ হইলে সব স্বামীরা তারা দিয়ে আর কি চাষ। আমি মনে মনে ওয়াদা করছি, যদি উম্মতে মুহাম্মদী যারা এরা যদি আল্লাহ দুজকে দেয়, আল্লাহর সামনে খাওয়াবো, আল্লাহ ইয়া আর তো গুণাগার হয়তো এমনি জাহান্নামে যাবো, ঠিক আছে, এতটা জাহান্নামে যাওয়ার দরকার নাই, এতটা যা গুণ আছে গুণ আর দিত,
ইতারা জান্নাতে জায়গা এইগুলো জাহান্নামে জ্বলি, সব শাস্তি হারে দেবো একদম আল্লাহ। যদি আর কথা বলার সুযোগ থাকে আল্লাহ কাছে আমি যদি আল্লাহর কাছে এটা কই, আল্লাহ যদি সবাই মাফ করি দেয়, আমারও যদি সব দেয়, লাস্টে তারা নিজেরাই হয়তো ফেলতে আল্লাহ আমার বান্দার ভিতরে এত মায়া, সবাই গুণা তার কান্দে নিল, আল্লাহ তুমি তারা মাফ করতে না, সবাই মাফ করে দিল, তখন যদি আরো মাফ করি এই উম্মতে মুহাম্মদ এই হিকমতের মাধ্যমে মাফ পাইয়ে দেবে। মারহাবা করেন। আর আমার মুসলমান ইমানদাররা, এই জন্য সবার কাছে আপনার গো, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, আমি আবারও বলতেছি যে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া লেয়া লেয়া তোর পাটা পরিষ্কার করে দিমু, যে ওয়াদা করবা মা ও আব্বা গো জুদা করে দিছি, মাপ চাই, মাফ করে দাও, জুদা করা আমার ঠিক হয় নাই। যে বেরি এক বোকা, যে ফুতের বউরা বোকা, এই ফুতের বউরা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। এ ফুতের বউ জানে না কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ ওই সন্তানদের লক্ষ লক্ষ কোটি গুণ বরকত দান করে। এ সিংবাসীর বেরি এক শুনো গো, শ্বশুর শাশুড়িরা আলাদা করিস না। কেউ যদি না খাওয়াইতো চাই তোর দেওয়ারেরা, তোর বাসুরেরা, তুই একা শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি, দেখবি তোর বরকতের অভাব হইতো না। নন্দারে খাবানি পছন্দ করে না, আমি কমু জানোস নি গো বেডি, তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নজরে তাকায়, মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলা ওই ভাইয়ের সম্পদে বরকত দেয়, বরকত। জোরে জোরে কোন মারহাবা। শ্বশুর শাশুড়িরে খাওয়াইও, শ্বশুর শাশুড়িরে পড়াইও। বহুত বেটটা বেড়াইতেছে বউয়ের কথা শুনে মা বাপরে আলাদা করে দেয়। আপনারা কোন এমন জাতের বেটটা বাংলাদেশে আছে না নাই? আসেনি? আমি বুঝছি আমার মা বাবার সাবজেক্ট কি লেগে দিচ্ছে। আমার ইউটিউবে ভাইরাল মা বাবারও আছে না, আপনারা পরবর্তী জেনারেশন হেডার দেখছেন না, এ বছর মা বাবার সাবজেক্ট দিচ্ছেন। আমি গত সিজনে মা বাবার ওয়াজ করছি 253টা, মানে 53টা টাকা দিতে হয়, শুধু মা বাবার ওয়াজ করছি, শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দিয়ে আমার কি ওয়াজ করতাম, মা বাবার ওয়াজ তো এই দিন। এরপর থেকে পবনসর ওয়াজ বলছি, আমি জানা যে হুজুর জান্নাতের ওয়াজ করেন, মুমিনের মরণের ওয়াজ করেন, বেঈমান কেমনে মরে ওয়াজ করেন, বেঈমান কেমনে মরে কয়ে দিচ্ছি, মনে আসেনি? মনের সময় মুটি দিব, আগে দিব, রিব্বাত কামড় দিব, মরা যাইব, চকুলটাই দিব, বড় কষ্ট পাই আমার। তোমার কষ্ট হইতেছে কোনো? আর 17 মিনিট সময়, 10টা পর্যন্ত সময়। হ্যাঁ, আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের, মাহবুদ পাগল দয়াল নবীজি, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার ছেলের বউরা শুনো, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে কমে না, বাড়ায় দেয় কে? শ্বশুর শাশুড়িরে খাওয়াইও আলাদা কইরো না, মার মতো বাবার মতো মনে কইরো, দেখবা আমার আল্লাহ তাআলা অনেক বরকত দান করব। কিন্তু বাবারে যে কথা বলতেছিলাম, বউয়ের কথা শুনে যে আলাদা করলা, তোমার স্থান কিন্তু বালা জায়গাত না, বড় বাজে জায়গাত। কিন্তু আমরা সমাজের বেলারা এই বউরে সাথ দিতে দিতে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে, বউ তার নিজের মতো করে হাজিগঞ্জ বাজারে যায়, নিজের মতো করে রামগঞ্জের বাজারে যায়। এবেডির ফর্দা নাই, পশিদা নাই, এবেডি কেমন ভাবে জানি ঘুরে ঘুরে বেড়ায়। আর আমার আল্লাহ কয় ওয়া করনা ফি
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কয় বান্দা তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর এমন ভাবে বের হয় বিদায় প্রিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। ও আব্বুজি আপনি বের হতে দিবেন দূরের কথা, আপনি নিজে আপনার বউয়ের ফাতলা কাপড় পরান, আপনি নিজে আপনার মাইয়ার টাইট ফিটিং জামা কিনা দেন। আল্লাহর কসম করে বলি রে বাবা, আপনি যদি আপনার নিজের স্ত্রীর পর্দা না করান, বলে হুজুর পর্দা করাইতাম কেমনে, বেটি তো আমার কথা শোনে না। আসলে সত্য, বেদাত মানুষ এরা বউয়ের কাছে যায় ধরে খেয়ে যায়, কারণ এ বউয়ের কাছে আর মার কাছে দুই জিনিস চলে না। বিড়ালি আর মোল্লাগিরি হুজুরগিরি বউ আর মার কাছে চলে না। আব্বা মনে রাখতে, তুমি যেটা করো না কেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তোমার বউটা তোমার মাইয়াটা বেপরদা ঘুরে, এ নামাজ দিয়া কোনো কাম হইতো না রে বাবা। আব্বাজি শুইনারা করে শুইনা রাখো পর্দার অন্তরালের মা বোনেরা। মা বোনদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, তাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়। আর আমরা সিংহাসের বেরিয়ায় নিজের ফুটের নাম নইন না হইলে একবার থেকে ডাকবে নইন না কইরে তিনবারই শোনা যায়। আপনারা কোন এমন জাতের বেরি সোনার বাংলাদেশে আছে না? না দরকার আছে নি? পর্দার অন্তরালের মা, তোমার গলার আওয়াজ কোন পরপুরুষ শুনলে কবিরা গুনাহ হবে। আরে মুসলমান শুধু তাই না রে, তাই না, আরে শুধু তাই না, পর্দার অন্তরালের মা বোনেরা যদি পর্দা না করো, তোমাদের তিনটা শাস্তির কথা আমি বলে দিয়ে যাই। নবী আমার বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আমি নবী জাহান্নামের দিকে তাকায় দেখলাম তিন জাতের মহিলা দেখা যায় জাহান্নামে। এক জাতের মহিলা দেখছি রে, যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কাটা হইতেছে, ওই মহিলার অন্য কোন মহিলা না। ওই মহিলা হইল তারা যে মহিলা তাদের স্বামীরে, তাদের সন্তানরে গজব দেয়। এমন অনেক বেরিয়ে দেখবেন খোদার গজব পরে ফুটাইতে দেরি হইলে জামাই যদি একটু থেকে একটু লড়সড় করে, খোদার গজব তার উপরে পড়ে না, কয়ে গজব দেয়। আপনারা কোন এমন বেরিয়ে তো আসেনি? হুজুর অভাব নাই, অভাব নাই, অভাব নাই হুজুর। বেরিয়ে চিন্তা করো, এতক্ষণ ভালোই লাগছে। ও মা, নবী বলেন দুই নাম্বার আরেক জাতের মহিলা দেখছি রে, যাদের চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে, যাদের চুল গুলাতে ঝুলে দুলে আগুনের উপর শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? তারা কারা গো? আমার নবী কই ওই মহিলা হলো তারা, ওই মহিলা হলো তারা যেই মহিলারা তাদের মাথার চুলের খোফাটা ওটার কুজের মতো, মানে গরুর চুড়ির মতো উঁচা করছে। চুড়িটা যেমন উঁচা, দেখবেন আপনার মাইয়া, আপনার বইনে, আপনার বউয়ে, আপনার মা এমনি চুল বান্ধে, মাথার চুল বান্ধে, কপাল থাকে চুল থেকে 4 আঙ্গুল নিচে দিয়ে চুলটি ফুলা হইয়া থাকে, স্কেপ ফেসাইলে দেখবেন চুলটি উঁচা উঁচা থাকে। আমার নবী কয় এই মহিলাদেরকে চুলের মধ্যে ধীরে ধীরে আগুনের শেক দেওয়া হবে। 3 প্রকার আরেক জাতের মহিলা দেখছি, যাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের উপর ঝুলে শেক দেওয়া হইতেছে। ও মহিলারা, এরা কারা জানুনি? এরা হইল সেই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার বাড়ির বোনেরা, বাবিরা, খালারা, চাচিরা দেখবেন এমন কাপড় পরে, এটা শাড়ি না মশারি এটাও বোঝা যায় না। এমন ছোট ছোট জামা পরে, ওই ছোট ছোট জামার কারণে তার দেহের অঙ্গ ভঙ্গি বোঝা যায়। পর্দা করবার লাগে বোরকা পরে, বোরকার উপর দিয়ে পুরো শরীরের স্ট্রাকচার বোঝা যায়। আপনারা কয় এমন পর্দার নামে আধুনিকতার ছোঁয়া বাংলার ভিডিওটির উপর আছে না? না, পোশাক পইরেও উলঙ্গ, ঠিক, পোশাক পইরেও উলঙ্গ। এই জাতের মহিলারা একবার স্তনের মধ্যে গরম রড লাগাই দিও, মা স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে আগুন ঝুলাই দিও। তুমি পোশাক পরছো, তোমার পোশাকের উপর দিয়ে শরীরে রাখা রাখতে বোঝা যায়। আমি মনে আছে আমার সুজানা গোলা এলাকা, আমার এক মামু শরীফ ট্রেডার, আমি তার জিগে এলাম জামা সিলাই করতেছে তো, ও কাকা মামা বেগেটের ভালো বাসি নেবে বলে কি তো কবে সানবাইটের দিন জামা সিলাই করে নিচে 14 রোজা গায়ে দিয়ে
নামটা যেদিন চেক করতে লাগছিল ঠিক আছে নি এটা বলে হস হয় কি তো ডোলা হয় ডোলা এটা বলে ডোলা হয় এখন আইনা দিছে ক এই ডাইরেক্ট কাম বন্ধ করে কি এটা এখন সীমা করানোর সময় আছে এটা টাইট করানোর সুযোগ আছে বেটা আমি বললাম তোর মামু এটি ওয়াজ করতে পারো না যদি টাইট ফিটিং জামা পরে এক মামু ওয়াজ আছে তো আমার কাছে ওয়াজ কিটা আমি কই ওয়াজ হইল এইটা যে সমস্ত মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা কবরে গেলে ওই যে আযাবের ফেরেশতা দিয়ে গরম লোহার শীত লাগে স্তনের মধ্যে ঝুলাইব নাউযুবিল্লাহ এডি বেডি দিতে জানে না আমাকে জানে মানে না কথা বল না কেন আমরা নামাজ পড়ে আমরা বুবে ফোড়দা আমরা নামাজ পড়ে আমরা বউ আমরা জিয়ে বেফোড়দা আব্বা নামাজটা কবুল হইব নি গ্যারান্টি নেই কথা কয় না খান মা এবারে হাদিস সাহেব কি সাহেব এবারে বউ আছে না রাস্তা কামড়া ফাটা দিয়ে এবারে হাদিস সাহেব এবারে জিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই হাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই ভাই রে চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি হয়নি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি দুঃখ আছে দুঃখ আছে জীবনে ভরা বলার জায়গা নাই বলেন দুঃখ আছে জীবনে ভরা বলার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি না আসি এবার হাদিস আবরাম মুরব্বীরা বেনামাজিরা বেড়া মানুষরা শোনো নবীজির ঘোষণা রে ঘোষণা যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমার মাইয়াকে তোমার বোনকে তোমার মাকে পর্দা না করাও একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে জবান বন্ধ নাই জোরে কোন মহিলার কারণে কয় ব্যক্তি জাহান্নামে যাবে একটা মহিলার কারণে 4 ব্যক্তি দুজকে যাবে 1 নাম্বার কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে ওই সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে মায়ের কারণে কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় ও ভাইয়েরা বোনের যে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরে ঘুরে বেড়াও মনে রাখবা কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে 3 নাম্বার দুনিয়ার জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে আব্বাজি সাবধান সতর্ক তুমি তোমার বোনের স্ত্রীকে পর্দা করাইও আর অনেক বড়রা মনে করে একটা মাইয়া মানে একটা জান্নাতের মালিক 3টা মাইয়া মানে নবীর লগে জান্নাতে থাকবো বেটা মানুষ মনে রাখবারে মাইয়া মানে জান্নাত কথাটা সত্য তবে জান্নাতের মতো ভালো লাগবে তোমার মাইয়া দিয়ে গায়ে হলুদ হইলে দেখছে বাসাইয়া নাচতে থাকে তো এই মাইয়ারে দিয়া তুমি কেমনে জান্নাত পাইবা ওই মাইয়াটারে যদি কোনো বাপে পর্দা না করায় তাহলে
তাহলে ওই মাইয়ার যখন দুজকে দেওয়া হবে ওই বাবা মাইয়ার সাথে সাথে দুজকে যাবে। এবার বলেন সবাই পর্দা করার দরকার আছে না না? ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে আইরে মার্কেটে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায়, তাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে আইরে পার্কেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায়, তাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আব্বাজিরা আপনারা বলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা মহিলা পর্দা করার দরকার আছে না না? আল্লাহর নবী বলেন একটা মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা বড় সোজা। 7টা কাম যদি কোনো মহিলা করে তাহলে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে। নবী গো কোন 4টা কাম? আপনি নবী বলেন না, আমার নবী কয় কোন মহিলা যদি নামাজ পড়ে, কোন মহিলা যদি পর্দা রোজা রাখে, কোন মহিলা যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলাটা জান্নাতে যাওয়া একবারে সহজ। মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে কিনা সে জানে, কিন্তু জামাইর কথা বেরিয়ে শুনতে চায় না, এটা বাস্তব। এটাও না বেটাটাও দোষ আছে হুজুর, বেটাকে দুধ দিল তো কইতাম আছে ভাই, বেটাটা কি জানেননি আলামন দিলে হন্তে এটা কোন না তোরা আগে আন্ডা হিজি আনি মানে বেরির আগে দেয়া দিছি। হ্যাঁ তোরা আগে দিয়ে আমরা হিজি আরে বেটাও দোষ না। এ শুনেন, যদি কোন ঘরের মধ্যে দেখেন বেটার আগে বেবি সর্দারি করে, ও বাবা তিরমিজি শরীফের যে হাদিস বলছিলাম 2211 নম্বর হাদিস বলছি, নবী আমার কয় কিয়ামতের আলামত হইল যখন দেখবা কোন ঘরের মধ্যে স্বামীর উপর দিয়ে স্ত্রী সর্দারি করে, মনে করবা কিয়ামত দূরে নাই, কিয়ামত অতি কাছে, তোমরা পাকড় করবে, আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করব। বহু জায়গা গেলে চাচার আগে যদি তালাশ করে, চাচি এলা কয় আমনে চাচা করে ঘুমায়, আমার কাছে কোন কিতা কইবেন? বেরিয়েতের হত্যারি চলে, কথা কোন না আছে না? দেখবেন যদি কোন ঘরের কর্তা কোন মহিলা হয়, মনে করবেন কিয়ামত অতি সন্নিকটে, আর এই জাতির আযাব গজব এসে পাকড়াও করবে, ধরবে। ও মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না। মনে রাখবি স্বামীর কথার উপরে যদি কথা বলো, আমার আল্লাহ তাআলার কাছে কঠিন জবাব দেওয়া লাগবে। হুজুর কেন 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 গো? স্বামীর কথা যারা মানে না, স্বামীর ওয়াদা যারা মানে না, ওই ব্যক্তিগুলো জাহান্নামের অতল গরম হট ভরে থাকবে। মহিলারা, আল্লাহর নবী তো এই কথা জানিয়ে দেয়, কোন মহিলা যদি তাদের স্বামীর কথা না শোনে, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, জামাইয়ের ঘুমের একটা পুরো রামগঞ্জ বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও থাকে না। আসতেছে নিয়ে আসে আরো দ্বারা আপনাদের কষ্ট হইতেছে? এটা আমার শরীফ ভাই আমার আবদার করছে, আমি আপনাদের এখানে এতক্ষণ শুনি, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। শরীফ ভাই আল্লাহ কসম করে আল্লাহ তাআলা হয়তো বরকত কোন দিক থেকে দিতে চান জানি না। আমারে মক্কাতে যে পরিমাণ আপ্যায়ন করছে, আমার অনেক আপন লোক মক্কাতে ছিল, তারাই আপ্যায়ন আমার করে।
তেমন শুধু সে আমারে নাই, যে বাহাদুর শাহ হুজুর যায়, মোশাররফ হোসেন হেলালি হুজুর যায়, বড় বড় হুজুররা গেলে সে এদেরকে সম্মান করে, ইজ্জত করে। আমি শুধু এরা কইছি ভাই আমার মাল দিত মনে আমার ব্যাগটা কাটতো না, আমার লাগে পরের দিন সকালে আবার ব্যাগ লয়ে হাজির। ব্যাগ না টলি, দামি টলি নিয়ে আমার মক্কা থেকে জেদ্দায় নামাই দিয়েছে ভাই। এখানে 500 রিয়াল হইলো, মানে মোটামুটি 200 রিয়াল হইলো, কিন্তু বাড়ানো হুজুর আমরা তাহলে কি করবো, কি দেখছেন কি এত বহুত পয়সা কামাই করে, কইতুন বাড়া নিব, বাড়া নিব ঘের আঙুলে আরো খাবার, যে কষি উঠের গোস্ত ওই দিয়ে আরো বেশি দাম, এই কষি উঠের গোস্ত দিবা তার খাবার। এই জন্য আমি মূলত তার আন্তরিকতা আমি খুব খুশি। আমি যখন দাওয়াত পাই আমি এবার কইছি ভাই আর কিন্তু তুই আগে দিত না, এবার হুজুর 1 সপ্তাহ আগে দিবি, কিন্তু হেরা পয়েন্ট দেখে আর কাছে মনে হয়েছে টিয়ার দরকার নেই। আর পরশু দিনটা করতে হুজুর আপনি বিকাশে টাকা ছেড়ে দিতেছে আগের দিন, আমি চিঠি না আমি টিয়ারের চিন্তা করি নাই মা ফিরে যাবো। আলহামদুলিল্লাহ আসার পরে যে আমাদের স্যার, ওনাদের ব্যবহার আচার আচরণ খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের এই ব্যবহার আচার আচরণ, ভদ্রতার সহিত বসে থাকা, বহুত মাহফিলে কেরেঙ্গা অত্যাচারের কারণে ওয়াজ করতে পারে, বক্তা কথা বলতে পারে। আপনাদের এই সতর্কতামূলক বসা, সুন্দর শালীনতা, আল্লাহ যেন আমাদেরকে এখানে যেভাবে আরাম আয়েশ করে বসছি, আল্লাহ যেন আমাদেরকে মরার পর জান্নাতে সুন্দর একটা জায়গায় নবীর সামনে বসার সুযোগ দেয়। আমরা বেশি কিছু চাই না। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, ছোট্ট একটা ওয়াকিয়া কই আমি আমার ওয়াজটা শেষ করি। মা মনে রাখবা, স্বামীর আদেশ না মানলে দুজকে যাওয়া লাগবে, দুজকে। বলে হুজুর কেমনে মানতাম, পানিটা দিতে একটু দেরি হলে গাল বেড়ে খিসে। মহিলা মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পা ধরে বাঁকা হাড় দিয়ে বানাইছে। তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না, বেশি ছাড়ও দিয়েন না, নরমাল ভাবে চালায়েন। বলে হুজুর কিছু করতে পারি না, রাগ করে বসে থাকে, আবার রাগ করলে ছাইরা দিয়েন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে গাল বেড়ে মারেন, নবী কয় মাইরো না রে, মাইরো না, এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা মারিও মারি, লগে বেডির মা বাপের নাম দিল মুখ মারানি জিকে গালিও দেই। নবী কয় এ মুসলমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবীজি কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা, এজন্য মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিও না। ও আব্বা গালি দিস না রে, মা বাবার নাম তুলে বউরে গালি দিস না। বলে হুজুর কথা তো শোনে না, মা বোন কথা দ্বারা শোনেন না, সাবধান হন গো মা। আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কোন মহিলা যদি পানির মতো যেই কোন সংসারে যা মিশে যায়, তাহলে তার পরিবারে কোনোদিন অশান্তি হবে না। ও বাবা, ও নবীর উম্মতের দলেরা, কিন্তু মহিলারা তো মিশতে চায় না, এরা ঘাটটা পাক দিয়ে থাকে, এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। মা বোন মনে রাখো গো, তোমাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামীর কষ্ট হয়, যদি তোমার প্রতি নারাজ থাকে, কোন স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো, আল্লাহ বউটারে ভালো বলে তারা জান্নাতি বানিয়ে দেয়। কোন স্বামী মারা যাওয়ার পর বউ যদি কয় জামাইটা ভালো, আল্লাহ তারে ভালো মনে করে জান্নাত দিয়ে দেয়। ও বাবা, এজন্য স্বামী স্ত্রী দুইজনকে খুশি রাখবা, কিন্তু লাগিয়ে জায়গা বাইরে বাইরে লাগেনি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ভালো আলেন, পুলিশটা এবং বস্তার লেখক। আল্লামা শেখ সাদী বলেন, আমার কাছে সকাল সন্ধ্যা আসতো ছাত্ররা পড়ার জন্য। এক ছাত্র আসতে আল্লামা শেখ সাদীর কাছে পড়বে, সকাল থেকে দুপুর পর্যন্ত আল্লামা শেখ সাদীর কাছে পড়ছে। শেখ সাদীর কাছে যখন পড়ছে, দুপুর হয়ে গেছে, উস্তাদ মানুষ, আব্বা এখন যাইও না, একটু পড়া বাকি, ইয়া দুপুরের খাবারটা আমার এখানে খাও, বাকি পড়াটা শেষ করে বাড়িতে যাই। ছাত্ররে বারান্দায় বসে দিয়া আল্লামা শেখ সাদী ভিতরে রমে গেছে। যাই স্ত্রীরে কয় এখনো রান্না হয় নাই। উনি তাকে দেখে, এখন আমরা সিলভারের ফাতিলে রান্ধে, আগে মাটির ফাতিলে রান্ধতো না। উনি তাকে দেখে দুইটা মাটির ফাতিল, একটা মাটির পাতিলের ভিতরে পানি আছে চাউল ভিজার দেওয়া, আর একটা মাটির পাতিলের ভিতরে কাটা সবজি কাইটা রেখে দেওয়া। আল্লামা শেখ সাদীর স্ত্রী কয় লাকড়ি নাই তো, লাকড়ি এনে দেন নাই, এই জন্য রাঁধতে পারি। আল্লামা শেখ সাদী একটু রাগান্বিত হয়ে গেছে, বেরিয়েতে পারলে রাগ করে সহ্য করতে পারে না সব। আল্লামা শেখ সাদী চেষ্টা বলছে, লাকড়ি জোগাড় করতে পারো নাই,
কেমন মহিলা হয়েছো তুমি? আচ্ছা, লাকড়ি জোগাড় করা কি বেরিয়েদের কাম? আল্লাহ শেখ সাদি সেটটা কইছে লাকড়ি জোগাড় করতে পারো নাই, কেমন মহিলা হইলা? তো বেড়ি রাত কইরা এই ডেকের ফাতিল দেলাইয়া ডাইরেক্ট শেখ সাদির বাড়ি মাথা বেড়ে বাড়ি মারছে। পুরা ডেকসির নিচতলা ভাঙ্গা তরকারি পড়ছে, আর আল্লামা শেখ সাদির গলার ভিতরে ডেকের কাঁচা আটকে গেছে। আচ্ছা, আমরা বেড়াই তোলে লোক লোক বুড়ুম করে একটা খিস্ত না? আল্লামা শেখ সাদিকে আমি মারছি না রে, গালিও দেই নাই, আমি তার এক কৌশলে বিচার করছি। বল কেমনে? আল্লামা শেখ সাদিক স্ত্রী, আচ্ছা যেহেতু তুমি এটা মারছ, আমি তোমার শাসন করব না, আমি এখন বাইরে যাবো, যা মানুষের কাছে ঘুরে ঘুরে কমু, দেখ আমার বউ আমার কত ভালোবাসে, মোহাব্বত করে আমার গলায় একটা মালা পরাই দিছে। আল্লামা শেখ সাদিক আমার স্ত্রীর সাথে সাথে আমার পায়ে ধরে ফেলছে। আমার স্ত্রী আমার পায়ে ধরে বলছে, ও স্বামী, এই কথা যদি আপনি মানুষের কাছে বলে, মানুষকে নিশ্চয়ই